দুই নৌকায় পা দিয়ে চলা লোকেদের উন্নতি হয় না, এমন কথা প্রচলিত থাকলেও গুটি কয়েক মানুষ আছেন একই সঙ্গে ৩-৪ নৌকায় পা দিয়েও সফলতার সঙ্গে পথ চলেন। তাদেরই একজন জনপ্রিয় উপস্থাপক নীল হুরে জাহান। একাধারে উপস্থাপক, মডেল, রেডিও জকি, অভিনেত্রী এবং লেখক। তবে এই সবগুলো গুণে সমানভাবে গুণান্বিত হলেও নিজেকে একজন উপস্থাপক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। একদিনে আজকের এই অবস্থানে আসেনি নীল। ইটের পর ইট দিয়ে ভবনের যেমন ভিত তৈরি করা হয়, তেমনি বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে আজকে সফল উপস্থাপক হয়ে উঠেছেন এই তরুণী। শুরুর গল্প জানতে হলে যেতে হবে শৈশবে। ফেনীর মেয়ে হুরে জাহান পড়ালেখা করেছেন ফেনীর ছাগলনাই একাডেমিতে। সেখান থেকে এসএসসি পাশ করে ঢাকায় চলে আসেন। ভর্তি হন কুইন্স কলেজে। ছোটবেলা থেকে নীলের ইচ্ছে ছিল সাংবাদিক হিসেবে ক্যারিয়ার গড়ার, তবে বাদ সাধেন বাবা মা। অভিভাবকদের স্বপ্ন পূরণ করতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগে ভর্তি হন, কিন্তু কিছুদিন পরই বুঝতে পারেন এ কম্য তার নয়, বিষয়টি টানছে না তাকে। এ কারণে সময় থাকতে সাধন যাতে হয় তাই ভর্তি হন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে। স্কুলে পড়াবস্থায় বিতর্ক ও আবৃত্তি নিয়ে পড়ে থাকতেন, পাশাপাশি নাচেও অংশগ্রহণ করতেন। যদিও নৃত্যে দখল ছিল না, তবুও ছিল বিচরণ। সিনিয়রদের তুলে দেওয়া মুদ্রা দলের সঙ্গে মঞ্চে তুলতেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আরও ব্যস্ত হয়ে পড়েন নীল। নাচ, আবৃত্তি, উপস্থাপনার পাশাপাশি জুনিয়রদের র্যাম্পে হাঁটা চলার প্রশিক্ষণ দিতে থাকেন। পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতাতেও দলের সঙ্গে সরব উপস্থিতি থাকত নীল হুরে জাহানের। পেশাগতভাবে উপস্থাপক হিসেবে নীলের পথ চলা শুরু বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলা ভিশনের মাধ্যমে। এখানে দিন প্রতিদিন নামের একটি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন। একটানা ৩ বছর এই অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি। সৌন্দর্য ও নান্দনিক বাচনভঙ্গির মাধ্যমে অল্প দিনেই অন্যদের নজরে পড়েন নীল, হয়ে ওঠেন বেশ জনপ্রিয়। ফলস্বরূপ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপনা দায়িত্ব কাঁধে নেন। পাশাপাশি কর্পোরেট শো উপস্থাপনায় ডাক পড়তে থাকে তরুণ এই উপস্থাপকের। তার উপস্থাপনায় জনপ্রিয় হয়ে ওঠে বিভিন্ন অনুষ্ঠান। একই সঙ্গে নীল হয়ে ওঠেন দেশের অন্যতম উপস্থাপক। নিউজ 24-এর ইটস অ্যামেজিং, গাজী টিভির দুটি স্পোর্টস শোর পাশাপাশি আর টিভির বিভিন্ন অনুষ্ঠান নিজ কাঁধে টেনে নেন তিনি। এই চ্যানেলের ক্যাম্পাস স্টার নামক রিয়েলিটি শো তার কারণেই প্রাণচঞ্চল হয়ে ওঠে। উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পরও স্রোতে গা ভাসাননি নীল। মিষ্টি হাসি, শৈল্পিক বাচনভঙ্গি, রুচিসম্মত আধুনিক পোশাক আশাকে নিজস্ব স্টাইল বহন করার মাধ্যমে সমসাময়িক উপস্থাপকদের আইকনে পরিণত হন তিনি। উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা অর্জনের পর বাংলা সিনেমায় অভিনয়েরও ভুরি ভুরি প্রস্তাব আসতে থাকে। কেন্দ্রীয় নায়িকার চরিত্রের জন্য প্রস্তাবও লুটুপুটি খায়। তবে সচেতন নীল ভেবেচিন্তে নিয়েছেন সিদ্ধান্ত, ফিরিয়ে দিয়েছেন সিনেমার প্রস্তাব। কেননা ততদিনে ব্যস্ত উপস্থাপনা নিয়ে, তাই চাননি নতুন কোনো পেশায় নিজেকে যুক্ত করতে, বরং মনের আনন্দে উপস্থাপনা নিয়ে ব্যস্ত থেকেছেন। তাই বলে যে এর বাইরে ক্যামেরার সামনে দাঁড়াননি তা কিন্তু না। উপস্থাপনার গণ্ডি ছাড়িয়ে নিজেকে মেলে ধরেছেন মডেল হিসেবে। বিভিন্ন নাটকে মিশে গেছেন চরিত্রের সঙ্গে। নীল বিজ্ঞাপনে প্রথম কাজ করেন নির্মাতা আদনান আল রাজীবের হাত ধরে। এরপর মোস্তফা সরয়ার ফারুকী সহ কয়েকজন গুণী নির্মাতার হাত ধরে বিজ্ঞাপন চিত্র অভিনয় করেন। নাম লেখান নাটকেও। বদরুল আনাম সৌদের পরিচালনায় অক্ষর থেকে উঠে আসা ভালোবাসা নাটকে চিরসবুজ জুটি সুবর্ণা মুস্তফা ও আফজাল হোসেনের সাথে স্ক্রিন শেয়ার করেন। মেধাবী এ উপস্থাপক লেখক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। হারিয়ে যাবার সুর নামে বাজারে একটি বই রয়েছে তার। তারপরও উপস্থাপক হিসেবে নিজেকে ঠিকঠাক রেখেছেন। আসর ভর্তি দর্শক নিজের কথার জাদু দিয়ে মন্ত্রমুগ্ধ করে প্রতিনিয়ত চলছেন পথ। প্রিয় দর্শক, আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন মন্তব্যের ঘরে।